38 বছর আপনাকে কেউ দিব না। 38 কোটি টাকা চান্দা পাইছে দীপু ভুইয়া খোকন। আমি রাজনীতিতে জয়েন করবো আর আমাকে কেউ মেরে ফেলবে এগুলোর ভয় আমি প্রদান করি না। 5ই আগস্টের পরে দুই একটা দিন যাওয়ার পরে এদিকে আমরা স্বৈরাচার বলি, বাট সান্দাবাজি আর স্বৈরাচার আর ভয় দেখানো এটা কিন্তু এখনো কমে নাই। বরঞ্চ সবাই আপনারা বলেন না, যেরকম আমরা দেখি পেপার পত্রিকায় দেখি জনগণ বলে যায় আগের থেকে বেড়ে গেছে আর কি। এটা কি করতেছে সবাই জানে, বাট কেউ কেউ মুখে বলে না। মুখে বলাটা এটা সবাই ভয় পায়। মানে আমার এই দেশের লোকজন, আপনার কি এখনো ভয় কাটে নাই? আপনারা বলতে লজ্জা পান নাকি ভয় পান? ভয় পান না। বাংলাদেশ আর ভয়ের দেশ হবে না, জীবনে কোনোদিন হবে না। দেশ পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ তো নাই, দেশ সামনে যাবে। আর আমরা প্রতিটা মানুষের নাগরিকের যে অধিকার ওইটা আমরা ফেরত পাবোই। একই রূপগঞ্জ স্বাধীন জুলাই আগস্টে হওয়ার এই স্বাধীন দেশে আপনার একই কাজ হচ্ছে, তাহলে স্বাধীনটা করলোটা কেন? এটা সাধারণ মানুষের কোশ্চেন। আমার এই কণ্ঠ আমি আমার জীবনে রিস্ক নিয়ে করতেছি, আমাকে কেউ মেরে ফেলবে এগুলোর ভয় আমি প্রদান করি না। আমার জীবনের সবচেয়ে বড় সাহস কি জানেন? আমার জীবনে কোনো অন্যায় নাই, আমার জীবনে কোনো ক্রাইম নাই, আমি কাউকে ভয় পাই না। আমার কোনো দল দরকার নাই, কারো থেকে আমার টাকা দরকার নাই যে কারো থেকে টাকা নিয়ে আমার খেতে হবে, কারো সামসামি করতে হবে। সামসামি না করলে আমার হবে না, আমি আমার নিজের পরিচয়ে চলি। গত মাসে আমার গোয়েন্দা সংস্থা বলছে 38 কোটি টাকা চান্দা পাইছে দীপু ভুইয়া খোকন। 38 কোটি টাকা চান্দা পাইছে, কিন্তু রূপগঞ্জ থেকে আর কি এক মাসে। ওটা কি ব্যবসা? কিছু লাগে নাই, ভয় আর দলের নাম দিয়ে ভুলে যান। 38 বছর আপনাকে কেউ দিব না। আপনি রংবাজি করে, আপনি মোটরসাইকেল দিয়ে ঘুরা, আরে গাজীর যত অস্ত্র আছে এগুলো সব তো দীপু খোকনের কাছে আর কি। গাজী মানে খোকন আর দীপু, এবং স্পন্সর কে? এই গাজী। আমাদের ছাত্র জনতা যারা, আমাদের ছাত্র যারা, আমি তোমাদের একটা খুব কষ্ট করে বলি আর কি, যে যুদ্ধে নামছো এই যুদ্ধ শেষ পর্যন্ত করতে হবে, যেই পর্যন্ত বাংলাদেশ বুক ফোলায় বলতে পারবে যে আমি আমার নাগরিক অধিকার পেয়েছি। ওটা না করা পর্যন্ত তোমাদের যুদ্ধ বন্ধ করতে পারবা না। যদি করো তাহলে জাতির সাথে বেইমানি করবো তোমরা। অর্থের জন্য দীপু ভুইয়া খোকন এরা আপনি স্পেশালি কি করলো? গাজীর লোকজন দিয়ে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, অমুক লীগ সব লোকজন দেয় একটা জায়গায় মিলে, কারো মেম্বার বানায় দেয়, কারো অমুক পদ দিয়ে দেয়, অমুক পদ দিয়ে দেয়। আরে আপনাদের বোঝা দরকার, আমি প্রতিটা মানুষকে খুব কষ্ট করে বলি, বোঝা দরকার। গাজী আপনি দীপু ভুইয়া খোকন নারায়ণগঞ্জে যারা আছেন, মাথা যারা হবেন, এদের প্রচুর ইনভেস্টমেন্ট করতেছে। বিকজ ওরা এত হারাম কামাইছে, এই হারামের টাকাগুলোকে বাঁচানোর জন্য তারা কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট করতেছে। রূপগঞ্জেরটা আমি খুব স্ট্রংলি বলতে পারবো, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আপনি এই খোকন আর দীপু ভুইয়া আপনি দেখেন কত লোক ঢুকছে। আপনি দেখেন ছাত্রলীগের ছেলে, যুবলীগের ছেলে, এখন বলে তারা বিএনপি দল করে। আমি রাজনীতিতে জয়েন করবো আর কি। আমার কাছে অলরেডি অনেক রাজনীতির দল থেকে অফার আসতেছে, অনেকে আমাকে অফার দিতেছে। আমি আর 2025 থেকে আমাকে আর বিজনেসম্যান বলবেন না, আমি রাজনীতিবিদ। বাট আমার এই রাজনীতি আমি একা করতেছি, একা করে যাবো আর কি। সামনে দেখি কি করা যায়। তারেক সাহেব, তারা আপনার সামনে এসে আপনাকে রেসপেক্ট করে দেখায়, আড়ালে বিন্দু মাত্র এরা কোনো কিছুর জন্য মায়া নাই। আছে কিছু অনেক ভালো লোক আছে আপনার, বাট কিছু লোকজন এদের কাছে কোনো মায়া নাই। এরা মায়া করে তাকে টাকা, তাকে স্বার্থ, আর আপনাদের সাইনবোর্ড হিসাবে ইউজ করে, আর কিছু না।